বন্ধুরে আমার, ঈসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, ওই দিনগুলোতে ইবাদত করলে, রাতগুলোতে ইবাদত করলে কি লাভ হইব? আমার আল্লাহ ডাক দিয়া কয় ঈসা রে, এর ইবাদত তুমি দেখছো 1000 বছরের, ওই একটা রাত যদি ওই আমার বন্ধুর উম্মতেরা আদায় করে নামাজ পড়ে জিকির করে, আমার বন্ধুর শানে মিলাদ মুস্তাফা পাঠ করে, আমি আল্লাহর নামের জিকির আদায় করে, আমি আল্লাহকে আল্লাহ মানিয়ে সেজদা দেয়, তার গুনাহ সমূহগুলো আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া মাফ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ এর চেয়ে 1000 গুণ ইবাদত তার আমলনামায় দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই রাতের ফজিলত আছে না নাই? ওই সময় ঈসা নবী বলছিল আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ, তাহলে আমি নবী হইয়া কি করতাম গো আল্লাহ? আল্লাহ তুমি যদি আমার নবী না বানাইয়া আখির জামানার রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইতা, আমি কতই না নিজেকে সৌভাগ্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, আপনি নবী আমরার দিন দুনিয়ার দন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন বলেন, আপনি নবী আমরার জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি, গুনাহগার উম্মতের কান্ডারি বল, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, রাহমাতাল লিল আপনি উম্মতের জাবির, আপনি নবী আমরার দিন দুনিয়ার দন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? আরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে, আমারে দেখিতে মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? এমন একটা দিন আইব ও আমার সিলেটের বাবাজিরা গো, মারা গো, সবাই তোমারে আমারে দেখতে আইব, সিরিয়াল ধরতে ধরতে তোমারে আমারে দেখতে আসবে। কেউ বলবে মানুষটা অনেক ভালো ছিল, কেউ বলবে মানুষটা গত রাতে আমার সঙ্গে ছিল, আরে কেউ বলবে মানুষটা কতই না মোহাব্বত করতো আমারে, কত মানুষ কত কথা বলবে, কত ভালোবাসার বহির প্রকাশ করবে, কিন্তু একটা মানুষ বলবে না,
লোকটার এত মহাব্বতের মানুষ, এত ভালোবাসার মানুষ, লোকটার সঙ্গে একটু কবরে আমি থাকবো, কথা কোন ঠিক কিনা? আপনার বিবি আপনার যতই ভালোবাসুক না কেন, আপনার ভাই আপনার যতই ভালোবাসুক না কেন গো, ও মা, আপনার স্বামী আপনার যতই ভালোবাসুক না কেন গো বন্ধুরে, তোমার বন্ধু তোমার যতই ভালোবাসুক না কেন, তুমি যদি বলো বন্ধু আমার ধন সম্পদ সব কিছু তোকে লিখে দিয়া দেব, যদি বলো ভাই রে তোর সব কিছু লিখে দিয়া দিব, বিবি তোমার সব কিছু আমি দিয়া দিব গো, একটা দিন আমার সঙ্গে কবরে থাকবানি, কিন্তু বিবি তোমার আমার কাছে আসবে না। বিবি বলবে না না না, দুনিয়ার মধ্যে তোমারে ভালোবাসি, দুনিয়ার মধ্যে মহব্বত করি, কিন্তু তোমার কবরে তুমি যাইবা, তোমার হাসনে তুমি যাইবা, তোমার ফুলসিরাতে তোমার দেখা হবে, আমি বিবি তোমার সঙ্গে নাই, কথা কোন ঠিক কিনা? বাবা আপনি আমি যখন মারা যাই, এই দুনিয়ার মানুষ কেউ তোমার আমার আপন না। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মানুষ যখন মারা যায় মুর্দারকে যে গোসল করাই সে ভাবে হয়তো সে আমার আপন। ওই মুর্দার যখন গোসল করায় মুর্দাকে ফেলে রেখে চলে যায় যারা গোসল করাই, মুর্দার আবার ভাবে না 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 এটা আমার আপন না। যারা কাঁধে করে কবরে নিয়ে যায় ভাবে হয়তো তারা আমার আপন, কিন্তু না তারা আপন না। যারা নামাজের না জানাজার নামাজ আদায় করে ভাবে হয়তো সে আমার আপন, কিন্তু না না না, ওই মানুষটাও তোমার আমার আপন না। এই দুনিয়ার কোনো কিছু তোমার আমার আপন না। এই টাকা টাকা করিয়া জীবনটাকে শেষ করে দিয়েছো, পয়সা পয়সা করিয়া দুনিয়াকে শেষ করে দিয়েছো বন্ধুরে। ও আমার সিলেটের বন্ধু, ও আমার মৌলভী বাজারের বাবা বন্ধুরে, এই টাকা তোমার আমার সঙ্গে যাবে না, এই পয়সা তোমার আমার সঙ্গে যাবে না। আজকে তোমাকে নামাজের কথা বললে তুমি যে কাজের দোহাই দেখাও, আজকে তোমাকে আমলের কথা বললে তুমি যে দোহাই দেখাও, যে সন্তানের দোহাই তুমি দেখাও, ওই সন্তান তোমার আমার কাজে আসবে না, এই বিবি তোমার আমার কাজে আসবে না। আল্লাহ শহরের ময়দানে যখন তুমি আমি একটা নেকির জন্য ছটপট ছটপট করতে থাকবো, সকল মানুষের কাছে দৌড়াবো, বিবিকে গিয়া বলবেন বিবি গো, ও বিবি গো একটা নেকি দিবেনি, একটা নেকির জন্য আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না। তোমার বিবি বলবে কে তোমাকে, তোমারই আমি চিনি না। যে সন্তানের জন্য সারা জীবন মাথার গাম পায়ে ফাইলে তুমি জীবনটাকে শেষ করে দিয়েছো, তোমার নিজের জিন্দেগির কথা ভাবো নাই। বন্ধুরে বাবারে মুরব্বী বাবা, ওই সন্তানটা তোমাকে কাল হাসরের ময়দানে চিনবে না। যে বন্ধুকে নিয়ে তুমি রাতকে রাত কাটায় দিয়েছো, মা বাবার কথা শোনো না বন্ধুর জন্য, মা বাবার কথা তুমি প্রাধান্য দাও নাই, তুমি তোমার বন্ধুর কথা প্রাধান্য দিয়েছো। যুবক যুবক রে, কাল হাসরের ময়দানে ওই বন্ধুর কাছে যাবে, বন্ধু কতই না রাত তোকে নিয়ে কাটাইলাম, কতই না সুখে দুঃখের সময় কাটাইলাম, সুখের সময় দুঃখের সময় কত সময় তোকে নিয়ে কাটাইলাম, আজকে একটা নেকি দিবেনি রে, একটা নেকির জন্য তোর কলিজার বন্ধু জান্নাতে যাইতে পারতেছি না। বন্ধু তোমাকে চিনবে না, ভাই তোমাকে চিনবে না, বন্ধু তোমাকে চিনবে না, বিবি চিনবে না, বোন তোমার চিনবে না, কেউ চিনবে না। তাহলে বলেন ওই লোকগুলো কি আপনি আমার আপন না পর? কথা কয় না, এই লোকগুলো পর হয়ে যাবে গো।
ওই সময় তোমার আমার কে আপন হবে জানোনি? আরে কঠিন হাসরের দিনে সিলেটের মানুষ কে তোরাবে নবী বিনে গো। আরে কঠিন হাসরের দিনে পাট্টার মানুষ আরে কে তোরাবে নবী বিনে গো। সকল নবী নফসি নফসি, সকল নবী নফসি নফসি, কাঁদবে তখন সারে সার। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। সময় থাকতে নূর নবীজির সার বড় মতনি দানের কালে, মতনি দানের কালে দেখে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। আরে তুই নয়নের পানি ছেড়ে পাট্টার বাবা আরে কাঁদবে নবী সেজদায় পড়ে গো। আরে দুই নয়নের পানি ঝেরে আরে কাঁদবে নবী সেজদায় পড়ে গো। দহ গো আল্লাহ মাফ করিয়া দহ গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। বলো সময় থাকতে নূর নবীজির। এখন বলেন ওই কঠিন হাসরের দিনে দুনিয়ার মানুষ তোমার আমার কাছে আসবে নি? কাজে আসবে তোমার আমার দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? এবার আসো বাবা, যেই কবরের কথা বলছিলাম, এই কবরে দুনিয়ার কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। দুইটা জিনিস যাইব। কোন দুইটা জিনিস জানো নি রে বাবা? একটা হইল তোমার ঈমান, আরেকটা হইল তোমার আমার আমল। এই দুইটা জিনিস যাবে। টাকা যাইবেনি, কথা কয় না। পয়সা যাইবেনি, বন্ধু যাইবেনি, কেহ তোমার আমার সঙ্গে যাবে না। আজকে যদি তুমি মারা যাও, তুমি যেই বাড়ি নিয়ে বাহাদুরি করো, এই বাড়ির মালিক 1 ঘন্টা পরে দেখ বাড়ির জন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই গাড়ির মালিক তুমি, মইরা দেখো এই গাড়ির মালিক 1 সেকেন্ড দেরি হবে না, মালিক পাল্টে যাবে। আমি যদি গতকালকে মারা যাইতাম, আমাকে দিয়েছেন বিশেষ অতিথি, আমার জায়গায় আরেকজনকে আপনারা আইনা বসাই দিতেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য মনে রাখবেন বাবা, দুনিয়ার জমিনে তুমি চলবা, কেমন ভাবে দুনিয়ার জমিনে চলবা জানোনি? ওই কবর সাধারণ কোন কবর না। ওই কবরটা খুবই ডেঞ্জারাস বাবা। ওই কবরটা পোকামাকড়ের ঘর। ওই কবরটা কিন্তু তোমার আমার এসিওয়ালা বাড়ির মতো না, অন্ধকার কবর। ওই কবরকে যদি আলোকিত করতে চান তাহলে আমলের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যেমন আমল, কেমন আমল? বর্তমান এখন যে মাস চলতেছে পবিত্র শাবান মাস। কথা কোন ঠিক কিনা? আজকে হয়তো শাবানের 13 তারিখ, হুজুর 14 রাত্রি। আগামীকাল 15 শাবান,
ঠিক কিনা বলেন? আগামীকাল রাত্রটা কি জানেননি? সাধারণ কোন রাত্র কিন্তু আগামীকাল না। আমার বাবারা, এই জন্য ওই কবরে যদি যাইতে চাও, আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কিভাবে আপনি আমি আমল করব, কেমন আমল করব? বাবা, আল্লাহ তোমারে আমারে কত মহাব্বত করে, আল্লাহ তোমারে আমারে কত ছাড় দিয়ে জাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আগামীকালকে যে রাতটা রয়েছে বাবা, আপনি আমার জন্য বাম্পার অফার। কি অফার? জোরে কন্যাকা, আপনারা কি গুসা করছেন আমার সাথে? কথা হইন না কা, নাকি আমার মাত বুঝেন না আপনারা? সিলেটি মাত আমি বুঝি, একটু একটু হইতে পারি, একটু একটু মাত মারতে পারি আপনার মতো, কিন্তু আপনার মাত আমি বুঝি। আমার মাত বুঝেননি আপনারা? নাকি আপনার মতো আমি বয়ান করতাম? আপনারা কইলে আমি করবো আপনার মতো। অন্যি আমার, অন্যি মাত, অন্যি আমার আপনার মতো। যদি হয় আমি কিন্তু আপনার মাতও বুঝি, আপনারা আমার মাত বুঝুন গীতা। যদি বুঝেন তো আপনারা তো আমার সাথে মাথা লাগবে নাকি? দেখেন বাবা, আমি কথা বলতেছি, আমি আপনাদের কি বোঝাচ্ছি, কি বলতেছি, যদি হা হু না করেন অযথা আমার এখানে কথা বলার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি আমার কথা না বলেন, না বুঝেন, তাহলে আমার এখানে চিল্লার দরকার আছে কিছু? কথা বলেন বাবা। এই যে আসছেন কত কষ্ট করে কোন কোন শীতের মধ্যে, কিছু নিয়ে যাওয়ার তো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো হা হু তো করতে হবে, যে আমি বুঝতে পারবো যে আমার কথাটা রিসিভ হচ্ছে, যে সিলেটের মানুষ, আমি কিশোরগঞ্জের বেটার মাত বুঝে নাকি? তো আপনারা একটু হা হু করবেন, আমি কথা বলতে সাহস পাবো, আমি বুঝবো যে আমার কথা ওনারা বুঝতে পারতেছে, ওনারা আমার কথাগুলো রিসিভ হচ্ছে ওনাদের কাছে, ঠিক কিনা? ফোন যখন আমরা দিই, অপর পাশে যদি কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন, যদি উত্তর না দেয়, আপনি বলবেন এই বেটা কথা মাতসটা কি তার লাগি, হ্যাঁ কইবেন নিও, এই কথা কিন্তু আপনারা বলবেন যে এই কথা বলেন না কেন, রাগ করে কিন্তু কাইটা দিবেন। কথা কোন ঠিক কিনা? তো আমার রাগ করে কি উঠে যাওয়া হইব? এই কথা কন, তো আপনি একটু কথা বলবেন। রাগ করছেন আপনারা? রাগ করছেন নি? সামনে আগাবো তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন, থাকবেন তো? কারা কারা থাকবেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নাও। আমার বাবারা, যা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে গুনাহ মাফের একটা রাত দিয়েছে, সুযোগ দিয়েছে। আল্লাহ আপনি আমারে কেমন মহাব্বত করে, কেমন ভালোবাসে জানেননি? আপনি যখন ফজরের নামাজে আসলেন না, ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বান্দা নামাজে আসেন না, আপনি বলেন এখনই তাকে গজব দিয়ে দেব। আল্লাহ ডাক দিয়ে কয় না না না, এ ফেরেশতা রে, আমার বান্দারে, আমার বান্দারে আঘাত করা যাবে না, আমার বান্দারে মারা যাবে না। বলে আল্লাহ কেন মারা যাবে না? বলে আমার বান্দা ফজরে আসে নাই তো কি হয়েছে, জোহরের নামাজে আসবে, আপনি জোহরে গেলেন না। আল্লাহ পাকের ফেরেশতা ডাক দেয় আল্লাহ জোহরে আসলো না। আল্লাহ বলে আজ জোহরে আসে নাই তো কি হয়েছে, মাগরিব আসরের নামাজে আসবে, আসরে আপনি গেলেন না, মাগরিবের নামাজে আসবে, আপনি মাগরিব গেলেন না। আমার আল্লাহর ফেরেশতা ডাক দেয়া আল্লাহ আপনার বান্দা মাগরিবের নামাজ আসলো না। আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতা, ও ফেরেশতা আমার বান্দা আজকে আসে নাই তো কি হয়েছে রে, কালকে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে এত মহব্বত করে, এত ভালোবেসে, এত অপেক্ষা করে আপনি আমার জন্য
কিন্তু আপনি আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দিচ্ছি। আসলে আল্লাহরে ধোঁকা দিতে পারে না কেউ, নিজেই নিজে ধোঁকা খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবার এই জন্য আপনারা বলেন আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? দুই হাত তুলে বলেন গুনাহ আছে না নাই? সবার জীবনে গুনাহ আছে। আমরা যারা যারা হাত তুলেছি সবার জীবনে গুনাহ আছে। আমাদের জীবনে গুনাহ আছে রে বাবা। বন্ধু রে, ও সিলেটের বাবা, আপনি আমার জীবনে সবার জীবনে গুনাহ আছে। আগামীকাল যে রাতটা রয়েছে এটা কোনো সাধারণ রাত্রি না, এটা কোনো সাধারণ রাত্রি না। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা, এই সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ 14 শাবান মাগরিবের নামাজের পরে সূর্যাস্ত হওয়ার পরে গো আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাক দিয়া কয় বান্দা, ও বান্দা, কার গুনাহ মাফ করানোর দরকার, কার গুনাহ মাফটা বেড়ে গেছে। আরে কে আসরি জিকির অভাবে কে সুকার কি লাগবে রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আজকে আমি আল্লাহর কাছে তোরা যা চাবি রে, আমি আল্লাহ সব কিছু দিয়া দিব। যদি কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা আপনি আমারে ডাকে, শুধু তাই না, আমার নবী ডাক দিয়া কই উম্মত, ও উম্মত রে, এই সবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ যেমন ভাবে আমার উম্মতদেরকে মাফ করে, অন্য কোন রাত্রিতে এমন ভাবে গুনাহ মাফ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুনাহ খাতা মাফ করানোর দরকার আছে না নাই? আরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরমান, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরমান, গুনাহ খাতা মাফ করো আমার। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার সিলেটের বাবা, এই রাত্রটা কেমন দামি, নবী ডাক দিয়া কই শুধু তাই না, প্রত্যেক বছরে তুমি কোন দিন মারা যাবা, কোন দিন কোন মানুষটা জন্মগ্রহণ করবে, এই রাত্রিটাকে আবার ভাগ্য রজনী বলা হয়। কে কোন দিন মারা যাবে, কে কোন দিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কে কোন দিন বিয়ে করবে, ভাগ্য রজনী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বছরের একটা বাজেট তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী ডাক দেয়া কই উম্মত, শুধু তাই না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আয়েশা ডাক দিয়া কয় জগতের মানুষ, এই রাতটা কেমন দামি জানুনি। একদিন আমি দেখি আমার বিছানার পাশে দয়াল নবীজি নাই। আমি চিন্তায় পড়ে গেলাম কোথায় নবীজি গিয়েছে, হয়তো অন্য বিবিদের ঘরের মধ্যে গিয়েছে। কিন্তু না না না, অন্য ঘরের মধ্যে যখন আমি খুঁজে দেখলাম দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে পাইলাম না। মায়েশা ডাক দেয়া কই জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি হঠাৎ করে তাকায় দেখি আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে দুইটা হাত তুলে আমার আল্লাহ দরবারে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়ের নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তো গভীর রজনীতে আপনি কেন কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা কেন দাঁড়িয়ে আছি জানুনি, কেন দাঁড়িয়ে আছি জানুনি রে আয়েশা? আজকে রাতটা কি জানুনি? বলে কি রাত গো নবীজি? নবী ডাক দিয়া কই লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে রাতে আমার আল্লাহ
আমার উম্মতদেরকে অনেক গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিবে। আজকে রাতে যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে আমার আল্লাহ মা বাবাকে মাফ করে দিবে। আজকে রাত্রিতে যেই বান্দা রিজিকের জন্য আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফালায় ফালায় কানবে আর আল্লাহরে ডাকবে আমার আল্লাহ সব দোয়া মুনাজাত রে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে দেখা যায় এমন ফজিলত বরকতময় রাতকে কিছু মানুষ বেদাত শিরিকের ফতোয়ার তাক লাগাই, কথা কোন ঠিক কিনা? অনেক মসজিদ দেখবেন তালা মাইরা দেয় এশার নামাজের পরই, কথা কোন ঠিক কিনা? অন্যদিন এমন করে না, শবে বরাতের রাত্রিতে আসলেই মসজিদ তালা। এমন হয় কি হয় না? অসংখ্য জায়গা আছে। শুধু তাই না, আমি এক জায়গায় দেখলাম, গত বছরের একটা ক্লিপ দেখেছি হুজুর, যে এক লামাযাবি আলেম বলতেছে শবে বরাতে মসজিদে যাওয়া নাকি বেশ্যাখানার চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন কুখ্যাত শয়তান! মসজিদে যাওয়া শবে বরাতে, যে রাতে রাসূল বেশি বেশি ইবাদতের কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, গরিব মিসকিনকে খাওয়ানোর কথা বলেছেন, বাপমার জন্য দোয়া করার কথা বলেছেন, বলতেছে যে মসজিদে যাওয়া নাকি বেশ্যাখানা যাওয়ার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কইতেন না? শয়তান দেখবেন মানুষের প্রকাশ্য শত্রু, কথা কোন ঠিক কিনা? আপনি আমার প্রকাশ্য শত্রু হইল শয়তান। আজকে যারা এইগুলো বলতেছে মসজিদে, আচ্ছা বলেন তো মসজিদে যাওয়া ইবাদত করা কি কখনো বেশ্যাখানা হতে পারে? বেশ্যাখানার সমতুল্য হতে পারে? শুনে বলেন, সে আর যাই হোক আমি তাকে কখনো মুসলমান বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? মুসলমান এই কথা বলতে পারে না, কোন মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না, কোন মুসলিম এই কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? এগুলো হলো বর্তমান জামানায় দাজ্জাল, কথা কোন ঠিক কিনা? এগুলো থেকে দূরে থাকবেন। গত আগামী কালকে রাত্রিটা বেশি বেশি ইবাদত করবেন। রাজি আছেন তো বাবা? রাজি আছেন তো আমার বাবারা? এই রাতটা কেমন ফজিলতপূর্ণ রাত জানেন? এই রাত কেমন বরকতময় রাত জানেন রে বাবা? ঈসা নবী রাস্তা দিয়া যখন হাইটা যায়, ঈসা নবী রাস্তা দিয়া হাইটা যায়, ঈসা নবী যখন রাস্তা দিয়া হাইটা যায়, ঈসা নবী রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে হঠাৎ করে দেখে সুন্দর চকচকে একটা পাথর দেখা যায়। ঈসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ গো, তোমার সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর কি কোনো পাথর হইতে পারে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা ও ঈসা তুমি শুধু পাথরটাই দেখলা? ঈসা রে ঈসা, এই পাথরের ভিতরে কি আছে তুমি জানোনি? ডাক দিয়া কয়, আল্লাহ পাথরের ভিতরে কি আছে? বলে আল্লাহ কি আছে, কি আছে আমি জানতে চাই। বলে ঈসা যদি জানতে চাও তাহলে তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করো গো, দেখবা আঘাত করতে দেরি হইবে, পাথরটা দুই টুকরা হইতে দেরি হইবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ওই পাথরটাকে যখন এইভাবে লাঠি নিয়ে এইভাবে পাথরটাকে আঘাত করল, পাথরটা ফাঁক হয়ে গেল। ঈসা নবী বলেন, ব্যাপার কি? আল্লাহ ও দয়াল আল্লাহ গো, আল্লাহ আপনি বললেন পাথর বের করতে, এখন পাথরের ভিতরে দেখি জলজন্ত একটা মানুষ বইসা রয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা আল্লাহরে ডাকে, গফুরুর রহিম নাম
তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম ঈসা নবী টাকা দেখে গো ওই পাথরের ভিতরে একটা পাগল বৈশা বৈশা আমার আল্লাহ পাকের জিকির আদায় করে। ওই পাগলারে ডাক দেয়া কই পাগলা এখানে কেন তুমি আসছো, কিভাবে আসলা? আমার আল্লাহর ঈসা নবী জিজ্ঞেস করে আল্লাহ ও দয়াল আল্লাহ গো ও আল্লাহ এই পাগলা এই পাথরের ভিতরে কিভাবে আসলো? আল্লাহ ডাক দিয়া কই ঈসা ও ঈসা পাগলা কিভাবে পাথরের ভিতরে আসলো? পাগলা তোমার সামনে আছে, পাগলা রে তুমি জিগাও জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই ঈসা পাগল তোমার সামনে রয়েছে গো, ওই পাগল রে তুমি জিগাও পাগলা কিভাবে পাথরের মধ্যে ঢুকেছে। ওই পাগলার ঈসা নবী ডাক দিয়া কই পাগল ও পাগল তুমি কিভাবে পাথরের মধ্যে ঢুকলা? পাগলারে কিভাবে পাথরে ঢুকলি? ঈসা নবীর ডাক দিয়া কই ও ঈসা জানাটা কি খুবই জরুরি? বলে হ্যাঁ আমার জানাটা খুবই জরুরি। ঈসা নবী আশ্চর্য হয়ে গেল। এর আগে আমার ঈসা নবী ডাক দিয়া কই ও পাগলা তোমার হাতের মধ্যে কি ফল দেখা যায়? ওই পাগলা এইভাবে হাতটা খুললো, হাতটা খুলে ঈসা নবী দেখে ওই পাথরের ভিতরে পাগলার হাতে একটা আঙ্গুল ফলের ঝুমকা রয়েছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী শোকের উপরে শোক। প্রথমে এত সুন্দর পাথর দেখিয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ এত সুন্দর পাথর কি হতে পারে? আল্লাহ কয় পাথরের ভিতরে কি আছে জানোনি? বাড়ি দিয়া দেখো, ভিতরে দেখে জন্ত একটা পাগল আসতো, একটা পাগলা জন্ত মানুষ দেখা যায় আল্লাহর নামের জিকির পড়ে। ওই জিকির পড়ে আবার ওই মানুষটার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। ওই পাগলারে এবারে ঈসা নবী জিজ্ঞেস করে ও পাগলা 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 রে তোমার হাতে এই আঙ্গুর ফল কিভাবে আসলো? ওই পাগলা ডাক দিয়া কয় ঈসা আল্লাহু আকবার ও ঈসা রে আমার হাতে কিভাবে আঙ্গুর আসলো জানোনি? বলে এই আঙ্গুর কোথায় থেকে তুমি পেয়েছো? বলে এটা দুনিয়ার কোনো আঙ্গুর না, এটা সিলেটের আঙ্গুর না বাবা। ঈসা নবী ডাক দিয়া কয় কোথা থেকে এনেছো? বলে ঈসা নবী এটা দুনিয়ার কোনো আঙ্গুর না, কোনো বাগানের আঙ্গুর না, কোনো দোকানের আঙ্গুর না, কোনো বাজারের ফলের দোকানের আঙ্গুর না। বলে তাহলে কোথায় থেকে তুমি পেয়েছো? তুমি পাথরের ভিতরে ঢুকলা বুঝলাম, কিন্তু কিভাবে এই খানা তুমি কিভাবে পাইলা? ওই পাগলা ডাক দিয়া কয় ঈসা গো যে মালিকের জিকির আমি আদায় করি, যে মালিকের কাজ আমি করি, ওই মালিক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার বন্ধুরা রে আমার পাত্তাই বাবা ও মা বোনেরা গো, ওই পাগলা ডাক দিয়া কইসাম আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাই। ঈসা নবী আবার প্রশ্ন করে পাগলা রে খাবার পাঠাই বুঝলাম, কিন্তু তুমি যে খাও তোমার কি পায়খানা এবং প্রস্রাবের বেগ হয় না? ডাক দিয়া কইসা আমি যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই,
আমি খাবার খাইতে দেরি হয়, আমি যখন খাবারের ঢেকটা দেই, ওই ঢেকের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সবকিছু হজম করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পাগলাকে প্রশ্ন করলো, লাস্ট কোশ্চেন, তুমি পাথরের মধ্যে কিভাবে ঢুকলা আমারে জানায়া যাও। আমি জানতে চাই পাথরের ভিতরে কিভাবে ঢুকলাম। ডাক দিয়ে কইসা গো, জানাটা কি খুবই জরুরি? বলে হ্যাঁ, জানাটা খুবই জরুরি। বলে পাথরের মধ্যে নাই দরজা, নাই জানালা, কিভাবে ঢুকলাম? কিভাবে ঢুকলাম জানোনি? আমি যখন আজকে কালকে এখানে সাধারণ কোনো দিন ধরে না, আমি 1000 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছি। বলে কত বছর হবে? বলে 1000 বছর হবে। 1000 বছর আমার আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিয়েছে। ওই মূসা নবীর জামানা থেকে আমি আজ পর্যন্ত ইবাদত করতেছি। বন্ধুরে আমার, ওই পাগলা ডাক দিয়া কইসা গো, ও ঈসা 1000 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে। বলে কিভাবে তুমি ঢুকলা? বলে একদিন যখন রাস্তার মধ্যে আমি রাস্তা দিয়ে আমি যাইতেছি, আর আমি আল্লাহরে বলতেছি, আল্লাহ তোমারে যদি আমি পাইতাম, আমার গরুর গাভীর দুধ দিয়া তোমারে গোসল করাইতাম। যদি কোন সুবহানাল্লাহ। তো মূসা নবী তো খুব রাগান্বিত নবী ছিল। কি করছিস? পাগল তো পাগলরা মনে করেন যে এমন পাগল, আল্লাহর সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর প্রকৃত ওলি যারা, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলাদা একটা কানেকশন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, তুই পাগলা, পাগল তো পাগলের কোনো দলিল নাই। পাগল কয়? আমি বলেছি রাস্তা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির আদায় করি আর বলতেছি, আল্লাহ তোমারে যদি পাইতাম, আমার গাভীর দুধ দিয়া তোমারে সুন্দর করে গোসল করাইতাম। তো মূসা নবী তো রাগান্বিত, খুব রাগের নবী ছিলেন, যিনি আজরাইলের থাপ্পড় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বুঝেন না? এত রাগান্বিত নবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত নবী ছিল মূসা নবী। তো মূসা নবী যখন বলে, পাগল কি শুরু করলি, সর এখান থেকে, রাস্তা থেকে উঠ, পাগলামি কথাবার্তা বলতেছিস। তো ওই সময় পাগলা আল্লাহর দ্বারে দুইটা হাত তুলে কান্দে, আল্লাহ কোন জায়গায় কোন জামানায় আসলাম, কোন দুনিয়া তুমি আমারে ফাটাইলা, যে জায়গায় তোমার সাথে মোহাব্বত করে তোমার জিকির আদায় করতে পারি না, তোমার প্রেমে কিছু বলতে পারি না। আল্লাহ আমার এমন একটা জায়গায় নিয়ে দাও, দুনিয়ার কোন মানুষ যাতে আমারে যন্ত্রণা না করতে পারে। সুবহানাল্লাহ। পাগলা কয়, ওই সময় থেকে আমার আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে ঢুকায়া দিয়েছে। আমার খানা পিনার ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেছেন। ডাক দিয়া কয়, পাগলা শুনেছি তুমি কিভাবে ঢুকেছো। এবার ঈসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, মানুষকে চাইতে বেশি ইবাদত এমন কোন মানুষ কি আছে ওনার চাইতে বেশি ইবাদত করতে পারবে? মনে হয় না আমার উম্মতেরাও হয়তো এত ইবাদত করে নাই, এত ইবাদত হয়তো দুনিয়ার কোনো মানুষ করবে না। কারণ মানুষ বাসে 100 বছর, 200 বছর, মানুষ বাসে আমাদের জামানায় 50 বছর, 60 বছর, মানুষ বাসে 50 থেকে 60 বছর অথবা 100 বছর। অন্যান্য নবীর উম্মতেরা 200 বছর, 100 বছর, 150 বছর বাঁচতেন। ওই ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ হয়তো এর চাইতে বেশি ইবাদত আর কোনো মানুষ করবে না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রে, ও ঈসা 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 ঈসা, শুনে নাও, শুনে নাও, আখির জামানায় আমার বন্ধু, আমার হাবিব, আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের উম্মতদেরকে
তুমি বলতেছো এই সারা জিন্দেগিতে কি আমল করেছে? আরে আখির জামানার উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, তাদেরকে আমি বিশেষ বিশেষ কিছু রাত দিয়েছি, যেমন জুমার রাত, ঈদের রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত, শবে মেরাজের রাত। এমন বিশেষ বিশেষ কিছু অফার আমি আমার বন্ধুর উম্মতদেরকে দিয়েছি, যা অন্যান্য নবীদেরকেও দেই নাই। নবীদের উম্মতদেরকে দূরের কথা, নবীদেরকেও আমি এমন সুযোগ দেই নাই, এমন সিস্টেম আমি করে দেই নাই। বন্ধুরে আমার, ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওই দিনগুলোতে ইবাদত করলে, রাতগুলোতে ইবাদত করলে কি লাভ হইব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রে, এর ইবাদত তুমি দেখছো 1000 বছরের, ওই একটা রাত যদি ওই আমার বন্ধুর উম্মতেরা আদায় করে, নামাজ পড়ে, জিকির করে, আমার বন্ধুর শানে মিলাদ মুস্তাফা পাঠ করে, আমি আল্লাহর নামের জিকির আদায় করে, আমি আল্লাহকে আল্লাহ মানিয়ে সেজদা দেয়, তার গুনাহ সমূহগুলো আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া মাপ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ এর চেয়ে 1000 গুণ ইবাদত তার আমলনামায় দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই রাতের ফজিলত আছে না নাই? ওই সময় ঈসা নবী বলছিল, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ, তাহলে আমি নবী হইয়া কি করতাম গো আল্লাহ? আল্লাহ তুমি যদি আমার নবী না বানাইয়া আখির জামানার রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইতা, আমি কতই না নিজেকে সৌভাগ্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, আপনি নবী আমরা দিন দুনিয়ার দন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন বলেন, আপনি নবী আমরা জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি, গুনাহগার উম্মতের কান্ডারি বল, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, রাহমাতাল লিল আপনি উম্মতের জাবির, আপনি নবী আমরা দিন দুনিয়ার দন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা এই জন্য আগামীকাল রাতটা বাবা আবার আরেক ডে আইছে, যে 14 ফেব্রুয়ারি বিশ্ব নষ্টামি দিবস। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা বলেন? আগামীকালকের তো টাইমিংটা মিলছে না, অনেকে তো খুশি না। হুজুর কি কর, অনেকেই খুশি না। আজকে বাংলার জমিনে যে 14 ফেব্রুয়ারি নামে ঘাটে মাঠে বিভিন্ন পার্কে শত শত হাজার হাজার মেয়েরা দর্শন হচ্ছে, ভালোবাসার নাম দিয়ে বেহায়াপনা দেশের মধ্যে চলছে। কথা কোন ঠিক কিনা? যুবক তোমাদের কি বলতেছি বাবা, আজকে যে ভালোবাসা তুমি দেখাচ্ছ, ভালোবাসতেছো, ভালোবাসা করতেছো, 2 দিন পরে হঠাৎ করে নিয়ে উড়া মেরে চলে যাবা কোন এক অচিন দেশে। কথা কোন ঠিক কিনা? বাপ মারে না বলে এগুলো করতেছো তোমরা। কিন্তু একটা কথা যুবক তুমি মনে রাখবা, যতই তুমি সুন্দরী রূপসী আনো না কেন, যতই বিশ্ব সুন্দরী তুমি বিয়ে করো না কেন, যতই ভালো
মানুষ যতই ভালো মেয়ে তুমি বিয়ে করো না কেন, মা বোন যতই ভালো ছেলে তুমি বিয়ে করো না কেন, কিন্তু তুমি যে তোমার মা বাবাকে ডেঙ্গায়া, মা বাবার উপর দিয়ে যে তুমি গেলা, হয়তো তুমি ভালো মানুষ বিয়ে করলা, ভালো ছেলে বিয়ে করলা, ভালো মেয়ে তুমি বিয়ে করলা, কিন্তু সারা জীবন তুমি বাপ মা অভিশাপে থাকবা। কিভাবে জানেন? তারা মনে করে বর্তমানে একটা ট্রেন্ডিং, যে মনে বাপ মা এক মাস না 2 মাস না 3 মাস 1 বছর একটা বাচ্চা কাচ্চা হইলে তো মাইনে নিব। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা বলে? সাধারণত বাপ মা সন্তানরে ফালায় কই দিব। কথা কোন ঠিক কিনা? তার মনে করে এখন মা মানুষ 2 দিন পরে তো মানবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা কথা চিন্তা করো বাবা, এই যে তুমি বিয়েটা করলা, তোমার না, তোমাকে নিয়ে তোমার বাবার কত স্বপ্ন, তোমাকে নিয়ে তোমার মার কত স্বপ্ন, 10 জায়গায় দেখে একটা জায়গায় তোমাকে বিয়ে করাবে, 10 জায়গায় দেখে 10টা ছেলে দেখে একটা ছেলের কাছে তোমাকে বিয়ে দেবে, 10টা মেয়ে দেখে একটা মেয়েকে তোমাকে বিয়ে করাবে। ভাই বোন তোমাদের কি বলতেছি শুধু, কিন্তু তুমি যে তোমার মতো বিয়ে করলা, হয়তো তুমি ভালো আছো কিন্তু তোমার সংসারে শান্তি নাই, তুমি অভাবে আছো, তোমার লাখ টাকা ইনকাম করো তুমি মাসে, তারপর তোমার ঘরে শান্তি নাই। কেন জানো? একটু শুনে নাও, কেন তোমার ঘরে শান্তি নাই, কেন তুমি টাকার অভাবে বড়, কেন তুমি বিভিন্ন যন্ত্রণায় ভুগো, তুমি কেন বিভিন্ন ঝামেলায় তুমি মাথায় নিয়ে ঘুরো, কেন তোমার ভিতরে প্রশান্তি নাই, শান্তি নাই? কারণ তোমার সমস্যা তোমার বাপ মাকে তুমি রাজি করতে পারো নাই। কারণ হয়তো বাপ মা মেনে নিয়েছে, যখন মুরব্বী আর মা, যখন তোমার মা এবং বাবা যখন বিছানার মধ্যে ঘুমায়া যাবে, ঘুমের ঘরে যখন চিন্তা করবে, হাই রে বউটা তো ঠিকই ভালো, ঠিক আছে, কিন্তু বউটা ভালো, অনেক ভালো ছেলে বিয়ে করছে দেখে, কিন্তু আমরা যদি 10 জায়গায় দেখে এক জায়গায় বিয়ে করাতাম হয়তো আরেকটু ভালো হতো। কথা কোন ঠিক কিনা? এই যে হয়তো আরেকটু ভালো হতো। এই যে বিষয়টা, এই বিষয়টাই তুমি সারা জীবন ভুগতে থাকবা। ওই যে আমার আল্লাহ পাক বলেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে, তোমার আচারে, তোমার আচরণে যদি তোমার বাপ মা শব্দটা করে, মনে করবা তোমার নিজের দোষে নিজে জাহান্নাম কিনে নিছো। কথা কোন ঠিক কিনা? নবী বলেন, একটা সন্তান চাইলেই তার বাপ মার দ্বারা জান্নাত নিতে পারে, চাইলেই সে তার বাপ মার দ্বারা জাহান্নাম কিনে নিতে পারে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কিভাবে গো নবীজি, কিভাবে মা বাবা? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও উম্মতেরা শুনে নাও, শুনে নাও, তোমার বাপ মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার বাপ মা যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ সন্তুষ্ট, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর যদি তোমার বাপ মা অসন্তুষ্ট থাকে রে, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। বাপ মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আর বাপ মা যদি অসন্তুষ্ট থাকে, তোমার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা, মা বাবা কি জিনিস, সময় থাকতে মা বাবাকে মূল্য দাও বাবা। বাবা নামক বৃক্ষটা কি জিনিস জানোনি? যার বাবা নাই সে জানে বাবা হারানো কত বেতন। আরে যার মা নাই রে, সে জানে মা হারানো কত বেতারে বাবা। আগামীকাল সবে বরাতের রাত্রি বাবা, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, জানি না রে গার মা জানি অন্ধকার কবরে জাহান্নামের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে আছে। জানি না রে কার বাবা জানি জাহান্নামের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে আছে বাবা। বাবারে আগামীকাল
রাতের বেলা গভীর রজনীতে বাপ মার কবরে গিয়া দুইটা হাত তুলে বাপ মারে ডাকবি। খোদার কসম বিশ্বাস কর, তোর চোখের পানি মাটিতে পড়ার আগে আগে তোর মা বাবারে আমার আল্লাহ মাফ করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা বাবা কেমন জিনিস, দুনিয়াতে তুমি যেই জায়গায় যাবা, যেই মানুষের কাছে যাবা, সেই দিকেই তাকাইবা না কেন, মানমত চেহারা মিলবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার যেই মানুষকে দেখো, মার চেহারার মতো শান্তি চেহারা লাগে না। দুনিয়াতে যেই পুরুষ লোককেই দেখো না কেন, বাবার চেহারার দিকে তাকাইলে মনটা যেমন শান্ত হয়ে যায়, যেমন একটা মায়া মায়া কাজ করে। দুনিয়ার অন্য কোনো মানুষকে দেখলে মায়া লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, আমি যেদিকে চাই আরে সব দেখিতে পাই মায়ের মতো, লাগে না মায়ের মতো না। কথা কোন ঠিক কিনা? আমার সাথে বলেন, আমি যেদিকে চাই সব দেখিতে পাই মায়ের মতো, লাগে না মায়ের মতো না। সন্তান যখন যাইবে দেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। আরে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না মায়ের মতো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, আজকে 14টা পদ্ম থেকে 15টা বছর হয়ে গেল, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। বাবা কার নাই জানি না, এখনো সময় আছে বাবা, আমি জানি না কার জানি বাবা নাই, জানি না কার জানি মা নাই। বাবা একটা চোখের পানি ফালায় কান্দো, আমি বিশ্বাস করি তোমার চোখের পানির বদলতে, এই মাহফিলের বদলতে তোমার বাপ মার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাপ মা কি জিনিস না কেমন জিনিস রে বাবা। আজকে যুবক বউয়ের কথা শুনিয়া তুমি মারে কষ্ট দাও, আজকে বিবির কথা শুনিয়া তুমি তোমার মাকে আঘাত করে কথা বলো, আজকে শাশুড়ির কথা শুনিয়া তুমি তোমার মাটার বৃদ্ধাশ্রমে রেখে আসো। আজকে মানুষ, ও যুবক ভাইরা রে, ওই মাটা থাকতে কদর চিনল না। রেস্টুরেন্টে তুমি যাও, তুমি 500 টাকা খায় আরো 500 টাকা দিয়ে আসো, কারণ কি তাকে তুমি ট্রিট দিয়েছো খুশি হইয়া। কিন্তু তোমার মাঝে এত মজার মজার করে তোমার প্রত্যেক দিন দিয়ে খাওয়াই, একটা দিন মায়ের হাতে 500 টাকা দিয়ে বলছো নি মা তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। এটা আপনি আমি কখনো বলি না। আজকে যুবক 200 টাকা দিলে তোমার বউয়ের কাছে পারমিশন নিতে হয়। এ যুবক, ব্যবসার মধ্যে উন্নতি নাই, কোনো কিছু ভালো লাগে না, কত টাকাই রুজি করো না কেন তুমি শান্তি পাবা না। ওই বাপ মা যদি তোমার উপর রাজি এবং খুশি না হয়ে থাকে, বাবারে এই মাটা কেমন জিনিস, এই মাটা কেমন জিনিস রে বাবা। দুনিয়ার সব হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ আছে। আপনি যে কোনো রেস্টুরেন্টে যাবেন, হোটেলে যাবেন, আপনি যেটাই চাবেন রেস্টুরেন্টে পাবেন না, যাই চাবেন গো আপনি পাবেন না। অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, দোকানে তালা মাইরা দিছে, আপনি ডাকলেও খুলবে না।
যুবক তোমাদেরকে বলি, বাইরে তুমি শীতের দিন যখন রাতে 1টা 2টা বাজে র্যাকেট খেলে, ব্যাডমিন্টন খেলে ঘরের মধ্যে যাও, তুমি ঘরের মধ্যে ঢোকা দেওয়ার আগে মা দরজা খোলার জন্য বসে থাকে, কথা কোন ঠিক কিনা? সন্তান যখন বাইরে থাকে মা বাবার ঘুম হয় না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, ও আমার সিলেটের বাবা, বন্ধুরে, রাত 2টা বাজে দুনিয়ার সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, ঘরের মধ্যে যখন তুমি আমি যাই, মা ডাক দিয়া বলে, বাবা তুমি খাইছো নি? বলে, মা না না আমি খাই নাই গো মা। মা বলে, বাবা আমি ভাবছি তুমি খেয়ে আসবা, আমি তো বাতের মধ্যে পানি দিয়েছি রে বাবা। বাবা রে, তুমি খাবার খাইবানি, আমা ক্ষুধা লাগেছে গো, কোন দোকানপাট রেস্টুরেন্ট তো খোলা পাইলাম না গো মা। মা ডাক দিয়া কই, ফুতুরে তুমি বসো একটু মুড়ি খাও, আমি মা তোমার জন্য ভাত রান্না করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সম্রাট সবুজ জালালী সাহেবের আগমন। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, যা বলতেছিলাম, রাত 2টা 3টা নাই যখন ঘরে যাও, দুনিয়ার সব রেস্টুরেন্ট তোমার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু মা ডাক দিয়া বলে, বাবা, মা ডাক দিয়া বলে, কিছু খাবানি, খানা তো ঘরে নাই, তুমি একটু মুড়ি খাও বাবা, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। এটা হলো মা, এটা হলো বাবা। এই বাবা মা যাদের নাই, আজকে অনেকে হয়তো ঘরের মধ্যে যাবেন, বাবাকে পাবেন না, ঘরের মধ্যে যাবেন, মাকে পাবেন না। এই জন্য যুবক, এখনো সময় আছে, বাপ মা থাকতে বাপ মার মূল্য দিতে শিখো। এই বাপ্পাটা অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এই জন্য আমি সবসময় বলি, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এর নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এর নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে পড়ে, চোখ বেজোর বেপরে, শুধু মানে শুধু বাবানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু স্বামী মেয়ের প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু স্বামী মেয়ের প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেজোর পরে, শুধু মানে শুধু বাবানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আসে আসে, শুধু মানে
শুধু বাবানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যা বলছিলাম, এই বাপ্পাটা অনেক বড় সম্পদ, অনেক মূল্যবান সম্পদ। যাদের আছেন এই মূল্যবান সম্পদটা হাতছাড়া কইরেন না। এই বাপ্পার সঙ্গে বেয়াদবি করবেন না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বাপ মা কখনো ভুল বলে তখন কি বিবির পক্ষ নেওয়া যাবে? নবী বলেন, না, তোমার বাপ মা যদি ভুল বলে তারপরেও তোমার বাপ মার সামনে তুমি তোমার বিবির পক্ষ টানতে পারবা না, পারবেন না, এটি করবেন না। আপনার বাপ মা কষ্ট পাবে। আপনার বাপ মা যদিও মুরব্বী মানুষ একটা কথা বলে ফেলছে, তারপরেও বিবির সামনে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবেন না। কারণ নবীর সাহাবীরা, একজন নবীর সাহাবী ছিল, বাপ মাকে বিবির কথা শুনে মার সঙ্গে একটু উচ্চ গলায় কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর জবান বন্ধ করে দিয়েছিল। ওনার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললে অনেক লম্বা ঘটনা, আমার দুস্থ চলে আসছে, আমি আর বলবো না। তো এই জন্য বাবা যা বলতেছিলাম, এখনো সময় আছে, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর শুরুতেই যা বলছিলাম, আগামী কালকের রাত্রটা সবাই ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? ডানে বামে কে কি বললো আমরা কান দিব না। যারা আমলের দিকে মানুষকে টেনে রাখে, আমলের দিকে বাধা দেয়, তারা আর যাই হোক তারা মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আগামীকাল রাত্রে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, এবং যে কবর, এই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যেতে আমরা যাতে সবাই যেতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।